রুশ বাহিনীর হামলায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইউক্রেন। দেশটির খার্কিভ অঞ্চলে একের পর এক এলাকা দখলে নিচ্ছে রাশিয়া। এমন পরিস্থিতিতে সব আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে নতুন মেয়াদে ক্ষমতায় বসার পর 2 দিনের চীন সফরে আজ বেইজিং পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছিলেন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনায় সমর্থন রয়েছে তার। রুশ বাহিনীর তীব্র হামলায় ভয়াবহভাবে নাস্তানাবুদ হচ্ছে ইউক্রেনের সেনারা। গেল শুক্রবার রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের এলাকা খার্কিভে ঢুকে পড়ার পর থেকেই দখলে নিয়ে নিচ্ছে একের পর এক এলাকা। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিনের জন্য আন্তর্জাতিক সব সফর স্থগিতের ঘোষণা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে কিয়েভ সফরে এসে বুধবার ইউক্রেনকে আরও $200 কোটি বৈদেশিক সামরিক অর্থায়নের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ঘোষণাটির পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দেন ইউক্রেনে আরও সামরিক অভিযানের পরিকল্পনা করার কাজ চলছে রাশিয়ার। ইউক্রেনের ফ্রন্ট বরাবর সব অবস্থানে সব দিক থেকে প্রতিদিনই উন্নতি করছে আমাদের সেনারা। সেই সাথে অগ্রসর হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী বছরে প্রতিরক্ষা ব্যয় হবে জিডিপির 8% বেশি। এদিকে নতুন মেয়াদে ক্ষমতায় বসার পর চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার চীন সফর শুরু করেছেন পুতিন। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করেছেন তিনি। ইউক্রেনের সামরিক অভিযান শুরু হওয়ার পর এটি রুশ প্রেসিডেন্টের তৃতীয় চীন সফর। নিবির আমিন, নিউজ 24।